জানি এই পাটিসাপটা বানাতে সবাই জানো, কিন্তু জানো তো পিঠে পুলি সবাই খুব একটা ভালো বানাতে পারে না, তেমনি আমিও অত পারদর্শী নয় গো। কিন্তু এই ঠান্ডার সময় বিভিন্ন ধরনের পিঠে খেতে আমার খুবই ইচ্ছা করে। যদিও আমার এ সমস্ত জিনিস এখন খাওয়া উচিতই নয়, কিন্তু তবুও কি করব বলো, মন মানতে চায় না। মানে এই ঠান্ডা ওয়েদারে না পিঠে পুলিগুলো খেতে সেই সেই লাগে, সেই লেভেলের লাগে। তো মায়ের কাছ থেকে ঝটপট রেসিপি নিয়ে বানিয়ে ফেললাম। চলো তোমাদেরকে রেসিপিটা একটু শেয়ার করে দিই। প্রথমে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম। যতটা চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি ময়দা নিয়েছি, তার অর্ধেক পরিমাণ নিয়েছি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর যতটাই সুজি দিয়েছিলাম ততটাই চিনির গুঁড়ো দিয়েছিলাম। আর উষ্ণ গরম জল দিয়ে, মানে খুব গরম নয়, উষ্ণ একদম গরম জল দিয়ে ভালোভাবে ঘুলে নিলাম। খুব একটা জল দেবো না, যতটা ঘোলার মতো ততটা জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। আর এইদিকে নারকেলটা আগে থেকেই কুড়ে রেখেছিলাম। একটা তাওয়া চাপিয়ে নারকেলটাকে দিয়ে দিলাম, আর কিছুটা পাটালি গুড় আর কিছুটা ঝোলা গুড় দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে কিছুটা দিয়েছিলাম আমি চালের গুঁড়ো, যাতে আঠা আঠা ভাবটা থাকে, যাতে পাটিসাপটা করার সময় যেন পুরটা যেন বেরিয়ে না যায়। এইদিকে দেখো অনেকক্ষণ হয়ে গেল, 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে কিছুটা নর্মাল দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ঘুলে নিলাম। থিকনেসটা ঠিক এরকমই থাকবে। একটা তাওয়াতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম, দিয়ে গুলাটাকে দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে নিলাম। এরপর পুরটাকে ঠিক এইভাবে দিয়ে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে দিয়ে নেবে। তবে জানো তো আমার প্রথমেরটা খুব একটা ভালো হয় না, আর মা বলছে প্রথমেরটা নাকি কারোরই খুব একটা ভালো হয় না গো। যাই হোক, তাওয়া ভালো হলে পাটিসাপটাগুলো এমনিই ভালো হবে। দেখো কথা বলতে বলতে পাটিসাপটাগুলো বানানো হয়ে গেছে। একটা দেখালাম তোমাদেরকে, দেখো সবগুলোই বানিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে কিছুটা ঝুলা গুড় দিয়ে দিয়েছিলাম। সত্যি বলতে খেতে অপূর্ব হয়েছিল, একদম নরম তুলতুলে, যেরকম মা বানায় ঠিক সেই রকমই হয়েছিল। আমার এই রেসিপি দেখে একবার তোমরা বানিয়ে দেখো, একদম পারফেক্ট হবে এইভাবে বানালে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। চলো আজকের মতো আসছি, কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো রাত 8টায়। সবাই ভালো থেকো।